আজ খুব সহজ এবং খুব ইজি পদ্ধতিতে বানিয়েছি ডিম ভাপা। তো চলো কীভাবে বানিয়েছি দেখার জন্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওটা স্কিপ না করে দেখে যেতে হবে। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো JTR টুম্পাস কিচেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে একটি মিক্সিং বোল, যার মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, তার সঙ্গে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ পোস্ত। তো চলো এই পুরো মিক্সটাকে আমি এবার একবার শুকনো পেস্ট করে নিচ্ছি। তো দেখো শুকনো পেস্ট করে নিচ্ছি। শুকনো পেস্ট করলে কি হয়, পোস্ত এবং সর্ষে ভালো করে মিহি হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প কিছু চাল মগজ। আচ্ছা, এখানে দিয়ে দেবো একটু নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতন জল দিয়ে এবার আমি এটাকে একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখো আমার এখানে ডিম ভাপা বানানোর জন্য মশলাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। খুব সুন্দর সফট একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি 6খানা ডিম আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, যেটাকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার একটা সুতো নিয়ে সুতোর মাধ্যমে আমি ডিমটাকে মাঝখান থেকে দুভাগে ভাগ করব। তো সুতো দিয়ে ডিমটা ভাগ করলে ডিমটা খুব সুন্দর মাঝখান থেকে দুভাগ হয়ে যায় আর কুসুমটাও ভেঙে যায় না। তো দেখো খুব ইজিভাবে ডিমটা দুভাগ হয়ে গেছে, একদম পুরো সমানভাবে দুভাগ হয়ে গেছে। একইভাবে তোমাদেরকে আমি আরও একটা ডিমকে এভাবে ভাগ করে দেখাচ্ছি। তো দেখো সুতোটা একদম মাঝখান থেকে ধরে জাস্ট একটু টানলে এটা পুরোপুরি সমানভাবে দুভাগে ভাগ হয়ে যাবে। দেখো খুব ইজিলি এটা দুভাগে ভাগ হয়ে গেল। এইভাবে আমি তোমাদেরকে সবগুলো ডিম দুভাগ করে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেবো অল্প একটু নুন। আচ্ছা, এখানে বেশি নুন হলুদ দেওয়ার দরকার নেই, আর বেশিও এটার মধ্যে মাখানোর দরকার নেই। কেন কি, তাহলে ডিমের থেকে কুসুমগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে কোনো কুসুমের মধ্যে বা ডিমের মধ্যে গ্রাইন্ডিং করা হচ্ছে না। আচ্ছা, এবার চলে যাচ্ছি ওভেনে। এখানে একটা কড়াই বসিয়ে নিচ্ছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো একটু নেড়ে ছেড়ে মোটামুটি ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমার ভেজে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ ভেজে দিতে হবে, কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। কাঁচা পেঁয়াজ দিলে সেই টেস্টটা আসবে না। তো পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে এসছে। তো চলো, পেঁয়াজ আমার ভাজা কমপ্লিট। আচ্ছা, এবার আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, যার মধ্যে যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়েছিলাম, সেই মশলাটা, যেটা আমি তোমার সর্ষে পোস্তের মশলাটা বানিয়েছি, সেই মশলাটা পুরো এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এবার দিয়ে দেবো আমি 100 গ্রাম দই, যেটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। তো দইটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ডিম ভাপায় কিন্তু দইটা অতি অবশ্যই দিতে হবে, না হলে ডিম ভাপার টেস্ট আসবে না। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি লাগবে, যেহেতু ডিমটা ভাপা হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, তাতে খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। তো চলো, এবার সবগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একদম ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখানে, আর কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে। তো পুরোটা রেডি হয়ে গেছে এখানে। এবার যে মিক্সি ধোয়া জলটা ছিল, সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ডিমের থেকে কুসুমগুলো গলে যাবে। তো চলো, এখানে ভালো করে একটুখানি পেস্টটা আবার একটু ঘুরিয়ে চুরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তোমরা যে যেমন লবণ খাবে সে তেমন লবণ, ঝালটা নিজেদের হিসাব মতন দেবে। তো চলো, মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ডিমগুলোকে আমি হালকা ম্যারিনেট করে রেখেছিলাম, ডিমগুলো আমি এর মধ্যে একে একে ডিপ করে দিচ্ছি। তো সব ডিমগুলো সাজিয়ে সাজিয়ে দিতে হবে, কারো ওপর কাউকে দিলে চলবে না, সবাইকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে সাজিয়ে দিতে হবে। তো এবার সব ডিমগুলো মোটামুটি দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার একটা চামচের মাধ্যমে ডিমগুলোকে একটু জাস্ট ডিপ করে দিতে হবে, যাতে ওপর অবধি মশলাটা পৌঁছায়। এবারে মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল।
আচ্ছা, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তোমরা যদি চাও তাহলে বেশি কাঁচা লঙ্কা দিতে পারো। আমার বাড়িতে ঝাল তেমন কেউ খায় না, তাই আমি 2টো কাঁচা লঙ্কাই দিলাম ফ্লেভারের জন্য। এবার ঢাকনা আটকিয়ে এটাকে চলে যাচ্ছি ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল গরম করে নিয়েছি। এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। তবে হ্যাঁ, টিফিন বক্সটা কিন্তু জলটা কিন্তু টিফিন বক্সের ঢাকনার উপরে গেলে হবে না, ঢাকনার নিচে জলটা রাখতে হবে। এটাকে ঢেকে 15 মিনিট এটাকে এখন আমি বয়েল করব হালকা আঁচে। তো চলো 15 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিলাম। এবার জলটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি টিফিন বক্সটা একটা জায়গায় তুলে নিচ্ছি। টিফিন বক্সটা ঠান্ডা অবধি ওয়েট করে এবার আমি টিফিন বক্সটা খুলে নিলেই আমার কিন্তু আজকের খুব সহজভাবে বানানো ডিম ভাপাটি আমার রেডি হয়ে গেছে। চলো তোমাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি। একদম দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর ডিম ভাপা রেসিপিটা পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে। কালার দেখে তোমরা বুঝতে পারছো যে খুব সুন্দর একটা কালার এসছে। একদম খুব টেস্টি একটা মেনু রান্না হচ্ছে। তোমরা বাড়িতে খুব সহজেই খুব ইজিভাবে এটা বানাতে পারবে। আর হ্যাঁ, আজকে যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। আর তোমরা কি কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু মেসেজে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারবো। আর যদি তোমাদের মনে হয় তোমাদের কিছু নতুন নতুন মেনু দেখার ইচ্ছা আছে তো তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো।